হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। তোমাদের অনেকের মধ্যে এই প্রশ্নটা ঘুরপাক খায় যে আইটিআই করার পর কিভাবে বিটেক করব, কিভাবে ডিপ্লোমা করব, কিভাবে আমি হায়ার স্টাডি করব অর্থাৎ এগিয়ে যাব, যাতে তোমাদের যাতে তোমাদের চাকরির ক্ষেত্রে খুব সুবিধা হয়। তো অনেকেরই ইচ্ছে এই বিটেক করার, ঠিক আছে। কেউ ধরো 8 পাস 8 পাস করে আইটিআই করেছে, কেউ বা 10 পাস আইটিআই করেছে, কিন্তু তাদেরও ইচ্ছে করে যে বিটেক করার, কারোর কারোর, ঠিক আছে। তো যে সমস্ত স্টুডেন্টরা বর্তমানে আইটিআই করছো বা করবে বলে ভাবছো বা করা হয়ে গেছে, সে সমস্ত স্টুডেন্টদের জন্য এটি জানা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিটেক তোমরা কিভাবে করতে পারবে, ঠিক আছে। তোমরা প্রায়শই শুনে এসেছো যারা 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 ক্লাস যারা ক্লাস 12-এ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে করে তারাই একমাত্র বিটেক করতে পারে। কিন্তু তোমরা কি জানো, যারা আর্টস থেকেও পড়ে তারাও কিন্তু এই বিটেকটি, সেম বিটেক তারাও করতে পারে, ঠিক আছে। তো কখন কিভাবে কিভাবে আইটিআই পর বিটেক করবে, সমস্ত কিছু নিয়ে আজকের এই আলোচনা করব। পাই টু পাই সমস্ত কিছু বুঝিয়ে দেবো, যাতে তোমাদের কোনরূপ কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় বা বুঝতে কোনরূপ কোনো সমস্যা না হয়। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে আইটিআই রিলেটেড সমস্ত জব এবং আইটিআই রিলেটেড গাইডেন্স, তোমরা কিভাবে পড়াশুনো করবে, কিভাবে নোটপত্র বানাবে, ঠিক আছে, কিভাবে আইটিআইতে ভালো স্কোর করবে, এছাড়াও বিভিন্ন গভর্নমেন্ট প্রাইভেট অ্যাপ্রেন্টিসশিপ সমস্ত কিছু আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। অর্থাৎ তোমরা যদি আইটিআই স্টুডেন্ট হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং অবশ্যই সঙ্গে যুক্ত থাকো। তো আজকে যেটা আমরা আলোচনা করব, ফার্স্ট অফ অল আমরা আইটিআইটা একবার জেনে নিই যে আইটিআইটা কি। দেখো, আইটিআই হচ্ছে একটা টেকনিক্যাল কোর্স, ঠিক আছে, যেটা তোমাদের 2 ইয়ারেরও হয়ে থাকে, আবার 1 ইয়ারেরও হয়ে থাকে। দেখো, এইটা সাধারণত দুটো গ্রুপ আমরা দেখতে পাই, একটা হচ্ছে ই গ্রুপ আর একটা হচ্ছে এম গ্রুপ। তো এম গ্রুপ সাধারণত 2 ইয়ারের হয়ে থাকে এবং ই গ্রুপ সাধারণত 1 ইয়ারের হয়ে থাকে। তো কারা কারা এলিজিবল আইটিআই করার জন্য? যারা 8 পাস করে আছো তারা এই ই গ্রুপে আবেদন করতে পারো। যারা 10 পাস করে থাকবে তারা কিন্তু এই এম গ্রুপে আবেদন করতে পারো। তো তাহলে যারা এবছর মাধ্যমিক দিলে তারা যদি কেউ আইটিআই করতে চাও, তাহলে অবশ্যই আমি আগে ভিডিওতে জানিয়ে দিয়েছি তোমরা কিভাবে রেজিস্ট্রেশন করবে, সেটা দেখে তোমরা রেজিস্ট্রেশন করে রাখো। এবং যথাযথ টাইমে যখন ফর্ম ফিল আপ শুরু হবে তোমাদের আমি আপডেট দিয়ে দেবো, এবং কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, কিভাবে কাউন্সিলিং করবে, কিভাবে তোমরা সিলেকশন পাবে, পাই টু পাই সমস্ত কিছুর সাথে থাকবো, ঠিক আছে। তাহলে এটা এটা 2 ইয়ারের কোর্স, এটা হচ্ছে 1 ইয়ার, সরি সরি এটা হচ্ছে গিয়ে 2 ইয়ার, এটা হচ্ছে 1 ইয়ার, ঠিক আছে। তাহলে ই গ্রুপ কত? ই গ্রুপ 1 ইয়ার, এটা হচ্ছে 2 ইয়ার। ওকে। তো ই গ্রুপের মধ্যে যেগুলো সাধারণত তোমরা নাম শুনেছো, ইলেকট্রিশিয়ান, ফিটার, ঠিক আছে, এই দুটো তোমরা নাম শুনেছো অনেকে, ঠিক আছে। তো মেশিনিস্ট, টার্নার, টার্নার যদিও 1 ইয়ারের হয়ে থাকে, এছাড়া এসি মেকানিক, ঠিক আছে, এই সমস্ত কিছুগুলো কিন্তু ই গ্রুপের মধ্যে আসে। ই সরি এম গ্রুপের মধ্যে আসে। তো ই গ্রুপের মধ্যে কোনগুলো থাকে? ই গ্রুপের মধ্যে থাকে ওয়েল্ডার, ঠিক আছে, তারপরে তোমার কোপা, এই সমস্তগুলো ই গ্রুপের মধ্যে থাকে। যারা 8 পাস করে থাকো তারা কিন্তু এই ই গ্রুপে তোমরা থেকে আইটিআই করতে পারো। তো মেন জিনিস যেটা, সেটা হচ্ছে গিয়ে এই আইটিআই করার পর তোমরা তোমরা কিন্তু অবশ্যই ডিপ্লোমা করতে পারো, অর্থাৎ পলিটেকনিক তোমরা যেটাকে বলো, সেই পলিটেকনিক তোমরা করতে পারো। তো যদি তোমরা এম গ্রুপে আইটিআই করে থাকো তাহলে কিন্তু তোমাদের ডিপ্লোমা 2 ইয়ারে কমপ্লিট হয়ে যাবে। তো 2 ইয়ারে কমপ্লিট হয়ে যাবে, এবং ই গ্রুপে যদি করে থাকো তাহলে কিন্তু ডিপ্লোমা করতে গেলে তোমাদের 3 ইয়ার টাইম লাগবে, অর্থাৎ ডিপ্লোমা করতে যতদিন টাইম লাগে ততদিনই টাইম লাগবে। এছাড়া তাহলে আইটিআই করার ক্ষেত্রে এটা একটা সুবিধা যে তোমরা 1 বছর এখানে রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ, ঠিক আছে। 2 ইয়ারে তোমাদের ডিপ্লোমা কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে
এটা খুব খুব একটা গুরুত্বপূর্ণ তোমাদের জিনিস, যেটা তোমাদের জেনে রাখা দরকার। যদি তোমরা আইটিআই পাস করে থাকো একটা 2 ইয়ারের ট্রেটে, তাহলে তোমরা ডিপ্লোমা কিন্তু 2 ইয়ারে কমপ্লিট করে নিতে পারবে। ঠিক আছে? তো এখন আমি ডিপ্লোমা নিয়ে ঠিক একটা আলোচনা করি। ডিপ্লোমা কি? ডিপ্লোমা হচ্ছে গিয়ে 10 পাস করেও তোমরা ডিপ্লোমার জন্য অ্যাপ্লাই করতে পারো, অর্থাৎ পলিটেকনিকের জন্য অ্যাপ্লাই করতে পারো, যেটা জেক্সপো এক্সাম হয়ে থাকে। তো কোনো কোনো বারে এক্সাম হয়, আবার কোনো কোনো বারে মেরিট বেসিসে হয়ে থাকে। তো এই ডিপ্লোমাকে তোমরা যদি কমপ্লিট করতে চাও, তাহলে তোমাদের 3 ইয়ার লাগে। ঠিক আছে? তোমাদের কত? 3 ইয়ার লাগে। ঠিক আছে? তো এই 3 ইয়ারে তোমরা ডিপ্লোমাকে কমপ্লিট করতে পারবে। তো এই 3 ইয়ারে ডিপ্লোমা কমপ্লিট করতে যদি চাও, তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। এবারে জেক্সপো যখন বেরোবে, আমি তোমাদেরকে অবশ্যই তার ভিডিও করে দেবো। তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সমস্ত কিছু গাইডেন্স এখানে তোমরা পেয়ে যাবে। তো যারা আইটিআই, আমি যে সাধারণত আইটিআই এর কথা বলছি, তো আইটিআই যারা করেছো বা করবে বলে ভাবছো, তারাও কিন্তু ডিপ্লোমা করতে পারবে। ঠিক আছে? তো তোমাদের আরো একটু শক্ত হতে, মানে শক্ত হয়ে যাবে। তোমরা আসলে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে না এসে তোমরা হঠাৎ করে যখন তোমরা যে টেকনিক্যাল ফিল্ডে চলে এসেছো, তখন আইটিআই তে তোমাদের 2 বছরের টেকনিক্যাল অনেকটা রপ্ত হয়ে যাবে। তারপর তোমরা ডিপ্লোমা যখন করবে, তখন তোমরা ডাইরেক্ট ডিপ্লোমা 2 ইয়ারে, অর্থাৎ সেকেন্ড ইয়ারে গিয়ে ভর্তি হতে পারবে। তাহলে তোমাদের 2 ইয়ারের ডিপ্লোমা কমপ্লিট হয়ে যাবে। দেন ডিপ্লোমা করার পর তোমরা বিটেক করতে পারো। ডিপ্লোমা করার পর তোমরা যখন বিটেক করতে যাবে, তখন তোমাদের একটা কথা বলি, তখন তোমাদের কিন্তু এই 4 ইয়ার, সাধারণত বিটেক 4 ইয়ারের হয়ে থাকে, তখন তোমাদের এই 4 ইয়ার লাগবে না। তোমরা 3 ইয়ারে তোমরা এই বিটেকটিকে কমপ্লিট করতে পারবে। তাহলে পাই টু পাই ধাপগুলো তোমরা আশা করি বুঝতে পারলে। তো আইটিআই যদি তোমরা 2 বছরের ট্রেটে একটা করে থাকো, তাহলে তারপর তোমরা যদি ডিপ্লোমা করতে চাও, তাহলে তোমরা ডিপ্লোমা তোমরা 2 ইয়ারে কমপ্লিট করে নিতে পারবে। তো 2 ইয়ারে ডিপ্লোমা কমপ্লিট করার পর যদি কেউ বিটেক করতে চায়, তাহলে সে 3 ইয়ারের মধ্যে বিটেক কমপ্লিট করে নিতে পারবে। যেটা তোমরা, এবং ডাইরেক্ট যদি কেউ বিটেক করতে চায়, তাহলে তোমরা অবশ্যই জেনে থাকবে যে ক্লাস 12-এ যাদের পিসিএম, অর্থাৎ পিসিএম এর কথার অর্থ হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, এই 3টে সাবজেক্ট যাদের এইচএসে থাকে, তারা এই বিটেকের জন্য যে এন্ট্রান্স পরীক্ষা হয়ে থাকে, সেই এন্ট্রান্স পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়। তো সেখান থেকে তোমরা অবশ্যই তারপরে তোমরা চান্স পেয়ে বা বিভিন্ন কলেজ থেকে তোমরা বিটেক করতে পারো। ঠিক আছে? তো তাহলে আজকে যে আলোচনাটা মেন করলাম, সেটা হচ্ছে কি না, যে বিটেকের অর্থাৎ আইটিআই এর পর বিটেক কিভাবে করবে তোমরা। তাহলে প্রথম তোমাকে আইটিআই করতে হবে। আইটিআই এর পর ডিপ্লোমা করতে হবে, আইটিআই 2 ইয়ার। ডিপ্লোমা 2 ইয়ার করতে হবে। সাধারণত 3 ইয়ার হয়ে থাকে, কিন্তু তোমাকে 2 ইয়ার করতে হবে। বিটেক 4 ইয়ার হয়ে থাকে, কিন্তু তোমাকে 3 ইয়ার করতে হবে। ঠিক আছে? তাহলে তোমাদের 3, 3, 4, 5, 6, 7 ইয়ারের মধ্যে তোমরা পুরোপুরি একটা ভালো জায়গায় পৌঁছে যাবে। ঠিক আছে? খুব ভালো জায়গায় পৌঁছে যাবে। মাধ্যমিকের পর যদি কেউ ক্লাস 11, ক্লাস 12 নাও পড়ে, এই 2 বছর যদি সে নাও পড়ে, তাও কিন্তু সে একটা খুব ভালো জায়গায় গিয়ে পৌঁছে যাবে। এরপর তোমরা কেউ চাইলে এমটেক করতে পারো। এমটেক করতে পারো। তারপর তোমাদের যে প্রাইভেট এবং গভর্নমেন্ট সেক্টর রয়েছে, সমস্ত জায়গাতে যে সমস্ত নোটিফিকেশন বেরিয়ে থাকে, অর্থাৎ ডিপ্লোমাদের জন্য, ঠিক আছে, বিটেক এর জন্য, আইটিআই এর জন্য, ঠিক আছে, যে কোনো স্ট্রিম থেকে তোমরা পাস করে থাকো না কেন, প্রত্যেকের জন্য এখানে তোমাদের সমস্ত জব আপডেট এখানে তোমরা পেয়ে যাবে, গভর্নমেন্ট সেক্টর থেকেই হোক বা প্রাইভেট সেক্টর থেকেই হোক। ঠিক আছে? তো এরপরও যদি তোমাদের মধ্যে কোনোরূপ কোনো কনফিউশন থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে? তো আশা করি তোমাদের আমি বুঝাতে পেরেছি যে বিটেক কিভাবে তোমরা, আইটিআই এর পর বিটেককে কিভাবে তোমরা কমপ্লিট করবে। ঠিক আছে? তো নেক্সট আরেকটা ভিডিওতে আমরা আবার অন্য কিছু নিয়ে আলোচনা করব।